হযরত দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে, তো তিনি খালি কান্নাকাটি করতেছেন। ছেলেরা জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন? হযরত দাউদ নবীর এক যোগ্য ছেলে, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, জিজ্ঞেস করেন, বাবা আপনি কাঁদছেন কেন? বলে, 3টা প্রশ্ন আমার কলিজার ভিতরে, আমার কলিজাটা যেন, এই 3টা প্রশ্ন আমার কলিজাটা যেন জ্বালিয়ে দিল, আগুন যেন জ্বলতেছে। 3টা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। ছেলেরা এক একজনে এক একটা ভাবে জবাব দেন। জিজ্ঞাসা করলেন, বাবা আপনার প্রশ্নগুলো কি? বলে, 1 নম্বরের প্রশ্ন হলো, এই দুনিয়ায় কোন জিনিসের দাম নাই, মূল্য নাই? দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? ছেলেরা এক একজন এক এক রকম জবাব দিচ্ছেন, বুঝে আসে না। বাবার এই প্রশ্ন শুনে হযরত সুলাইমান নবীও মাথা নিচু করে কাঁদছেন, কাঁদতেছেন। বলে, তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই তোমার অন্তরে প্রশ্নের উত্তরগুলো বিদ্যমান আছে, তুমি বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা আপনি প্রথম প্রশ্ন করেছেন কোন জিনিসের মূল্য নাই। এই দুনিয়ায় যেই জিনিসের মূল্য বেশি, যেই জিনিসের দাম বেশি, সেই জিনিসের কোনো মূল্য নাই। বলে, এটা কিভাবে? দুনিয়াতে সবচেয়ে দামি হলো মানুষ। মানুষের চেয়ে এত মূল্য, এত দামি আর কোনো বস্তু নাই। এই দামি মানুষটা যখন ইন্তেকাল করে বা মরে যায়, লাশ হয়ে যায়, তখন এই পৃথিবীর জমিনে কারো কাছে 1 পয়সা মূল্য নাই। আসেনি? চিল্লিয়ে বলেন, আছে? কেউ চাইনা না দিয়া রাখবো নি আপনারে? যত মানুষে কান্নাকাটি করে, হাউমাউ করে, এরা কি রাখার জন্য কাঁদে না তাড়াতাড়ি পার করার জন্য কাঁদে? দুনিয়াতে মানুষের অনেক বোঝা, বোঝার কোনো শেষ নেই। সবচেয়ে বড় বোঝা হইল লাশ। সবচেয়ে বড় বোঝা কি? এই লাশ যতক্ষণ মাটির উপরে থাকে, এটা মানুষের জিন্দাদের জন্য মারাত্মক বোঝা। আর এটা যখন দাপন কাপন হয়ে যায়, তখন প্রত্যেকের বোঝা শেষ হয়ে যায়। ঠিক না? এর চেয়ে বড় বোঝা আর কোনোটা নেই। হযরত দাউদ নবী বললেন, বাবা তোমার প্রশ্নের জবাব সঠিক। এবার বলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? হযরত সুলাইমান নবী বললেন, বাবা অনেক কিছু দুনিয়াতে কাছে পাওয়া যায়, তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায়, এত কাছে আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুটা মানুষের সবচেয়ে দূরে না কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে কাছে। এই যে আমরা এখানে বসছি, আমাদের সাথে মরণ আসেনি? মালাকুল মউত আসেনি? যেতে আইল কাটে হিতার কাছে নাই, যেতে কিস্তি উড়ায় হিতার কাছে নাই, যেতে সুদ খায় হিতার কাছে নাই, যেটা মুনাফেক হেডার কাছে নাই, যেটা সমাজের সিটার হেডার কাছে মনে হয় নাই, যেটা বাটপার হেডার কাছে নাই, যেটা বাড়িতে গ্রামে গুঞ্জে লাডা লাগায়, লাডা লাগাই না কতটি আছে না, হেডিনের কাছে মনে হয় ডরেও যায় না নাকি? একটু তো চিন্তা করি না।
এ ভাইরা রে আমার, সুলাইমান নবী বললেন, বাবা মালাকুল মাউতকে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না। হযরত দাউদ নবী বললেন, বাবা তোমার জবাবটা সঠিক, এবার বলো কোন জিনিস একেবারে দূরে। হযরত সুলাইমান নবী জবাব দেন, বাবা যেই জিনিস একেবারে কাছে তারাই সবচাইতে দূরে। বললেন, এটা কিভাবে? এটা কিভাবে? কাছের মানুষ দূরে হয় কেমনে? বললেন, ঘরের পাশে কবর, রাস্তার কিনারে কবর, মসজিদের পাশে কবর, বাড়ির ঘাটার আগে কবর, ঘাটলার পাশে কবর, অথচ তারা একেবারে কাছে, একেবারে ঘরের কাছে। কিন্তু কবরে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে কিভাবে কবরের মধ্যে আছে। যেই জগতের খবর নাই, 3.5 হাত মাটির নিচে কি ঘটনা ঘটতেছে কোনো খবর নাই। টেলিফোন নাই, টেলিকম নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, নাই নাই কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। যেই জগতের যোগাযোগ নাই, খবর নাই, ওই কবর জগতের মানুষগুলা যত দূরে, এত দূরে আর কেহ নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আছে জোরে কোন আছে? কেউ নেই, কেউ নেই। কোন আশায় এত বাহাদুরি, এত লাফালাফি? এ বাপজান রে আমার, খেয়াল করেন, জীবনে এই ক্ষুদ্র বয়সে কত মানুষের লাশ দেখলাম, কত মানুষের মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়লাম, কত মানুষের বাঁশ কাটলাম, কত মানুষের কবর করলাম, কত মরার খবর প্রতিদিন পাইলাম, কত জানাজা পড়লাম, কত কবরে মাটি দিলাম, কতবার মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ে পড়ে কবরে মাটি দিলাম। কিন্তু আজ পর্যন্ত আমি বা আপনি, আমরা আজও সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না। একদিন আমারও এমন হবে, আমার কাছেও মৃত্যু আসবে, আমিও লাশে এই খাটে উঠব, আমিও লাশ হব, আমাকে কবরে রাখবে, আমাকে এইভাবে আমার জন্য কবর হবে, আমাকে এইভাবে কবরে রেখে মাটি দিয়ে সব চলে যাবে। এই চিন্তাটা তো আমরা কেউ করি না, এই শিক্ষাটা আমরা গ্রহণই করতে চাই না। আমরা এমিহিমি চাইয়েন না। আর কেউ কারো করে মাহফিল চলাকালীন বলায় না, হাল্লে আসতে কাশি দিয়ে যে বইয়েন। তবে ওই মাঝখান দিয়ে একটা দরজা রাখার দরকার ছিল, তো মানুষ ইন্ডিয়াতে আসতে ঢুকতে পারত। দুয়ার রাখছেন এই মাথা দিয়ে একটা, এই ইন্দি ঢুকতে চায়, হি ইন্ডিয়া যাইতে চায় না। এ ভাইরা রে আমার, সবাই আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেননি সবাই? কথা কয় না, পারেন তো? এই দোয়াটা বেশি হলেন কোন সময়? মাটি দেওয়ার সময় না? এই যে মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়লাম, আল্লাহ কি বলছেন? ব্যাগ কিছু লাগতো না, সারা রাত কার ওয়াজ লাগে না, শুধু এই একটা আয়াতকে স্মরণ করবেন।
শুধু এই একটা আয়াত দৈনিক বেশি না 20 বার। কয়বার? 20 বার স্মরণ করবে। 5 ওয়াক্ত নামাজ 4 কত? প্রত্যেক নামাজের পরে 4 বার স্মরণ করেন, অর্থাৎ আয়াতটা 4 বার পড়েন। প্রত্যেক নামাজের পরে আয়াতটা, তাইলে কয়বার হয়? 20 বার হয়নি? আল্লাহর হাবিব বলেছেন যে ইমানদার দৈনিক প্রত্যেক ওয়াক্তে 4 বার দৈনিক 20 বার এই আয়াতটা তেলাওয়াত করবে, আর মৌতের চিন্তায় বিভোর হইয়া পড়বে, মগ্ন হইয়া পড়বে, এই লোকটা দিনদার হইয়া যাবে, খাঁটি মুসলমান হইয়া যাবে, খাঁটি আবেদ হইয়া যাবে, অসংখ্য গুনাহ থেকে নিজকে রেহাই করতে পারবে। এই লোকটা একজন নেককার জান্নাতি হইয়া কবরে যাবে। দুইটা জিনিস রাসূল বলেছেন, একটা জিনিস মানুষের ঈমানকে বাড়ায়, আর একটা মানুষের নেক আমল বাড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। কে বেশি বেশি কবরের চিন্তা, বেশি বেশি মৌতের চিন্তা। যে যত বেশি মৌতের চিন্তা করবে তত বেশি তার গুনাহ থেকে বাঁচা সম্ভব, নেক আমল তার বেশি হবে। মৌতের চিন্তায় তারে সুদের দিকে নিবে না, মৌতের চিন্তায় তাকে ঘুষের আড্ডায় নিবে না, মৌতের চিন্তায় তারে গাঞ্জা খাওয়াই নিবে না, মৌতের চিন্তায় মদ পান করবে না, মৌতের চিন্তায় জিনার আড্ডায় যাবে না, মৌতের চিন্তায় ধোঁকাবাজি করবে না, কারো মাথায় বাড়ি দিবে না, জুলুম করবে না, কারো হক জুলুম করে মেরে খাবে না, মৌতের চিন্তায় অন্যায় থেকে বেঁচে থাকবে। আর এই মৌতের চিন্তায় এই লোকটা নেককার হয়ে যাবে, নেক আমল বেশি বেশি করতে পারবে। ঠিক না? ওয়া তিলাওয়াতিল কোরআন, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত। যত বেশি কোরআন তেলাওয়াত করবে ঈমান তাজা হয়ে যাবে। যত বেশি কোরআন পড়বেন তত বেশি ঈমান তাজা হবে। মৌতের চিন্তায় আমল তাজা, কোরআন তেলাওয়াতে হয় ঈমান তাজা। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন এই ঈমানদারেরা কোরআন তেলাওয়াত করে, মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, অথবা ঈমানদারের কাছে তেলাওয়াত হয়, ঈমানদারেরা কান লাগায়া তেলাওয়াত শুনে, তখন আমার আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যাওয়ার অর্থ হলো তাদের ঈমান তাজা হয়ে যায়। ঈমান কি হয়? তাজা হয়ে যায়। এই জন্য রাসূল আরেকটা হাদিসে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن। আমার নবী বলেন, ও দুনিয়ার ঈমানদার মুসলমানেরা, তোমাদের ঘরগুলা গোরস্থান বানাইও না রে, ঘরের কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। তার কারণ কবরে নামাজ নাই,
কবরে কোরআন তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে দুরুদ নাই, কবরে বিলাদ নাই, এক কথায় কবরে কোনো আজান একামত নাই। যেই ঘরের মধ্যে ইবাদত নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, এটা কবর। কবরেও নাই, ঘরেও নাই, তাহলে ঘরটাও কি? কবর। তোমাদের ঘরের গোরস্থান বানায়ও না, তোমাদের ঘর ইবাদতের কারখানা বানাও, তোমাদের ঘর নামাজের কারখানা বানাও, তোমাদের ঘর জিকিরের কারখানা বানাও, তেলাওয়াতের কারখানা বানাও, তালিমের কারখানা বানাও। কিন্তু সিনেমা হল বানায়ও না, গানের আড্ডা বানায়ও না, শয়তানের আড্ডাখানা বানায়ও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন, যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যাবে, বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। যেই ঘরে ইবাদত চলবে, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকাল জানুই না আছে, কিন্তু মানুই না নাই। আগের যুগের মায়েরা কম জানতো, লেখাপড়া কম জানতো, কিন্তু কোরআন মুক্তবে পড়িয়ে পড়তো। সকালবেলায় কোরআন শরীফ পড়ন ছাড়া কোনো কাজ করতো না। এখনকার মা বোনেরা অনেক জানে, অনেক শিক্ষিতা, অনেক সার্টিফিকেট, অনেক শিক্ষার দৌড়, কিন্তু কারবার নাই। কথা ঠিক নেই, কিন্তু কারবার নাই। যুক্তি তো এগুলোকে পারতেন না। আরেক হাদিসে আমার রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা ওয়া ফী রাওয়ায়াতিন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন। আমার নবীজি ইরশাদ করেন, যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয়, যেই ঘরে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, ওই ঘরের যত শান্তি দূর হয়ে যায়। ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে আর আল্লাহর তরফ থেকে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এ বাবা জিরানে আমার, এবারে আসেন আবার পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, বান্দারে, এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কি দিয়া বানাইছি? জোরে কর। প্রথমেই আল্লাহ বললেন, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। এটার আরো কথা আছে। এই মাটির দিকে তাকাও, মাটির কোনো অহংকার নাই, মাটির কোনো গর্ব নাই, মাটির কোনো ঝগড়া নাই, মাটির কোনো ফাসাদ নাই, নাই নাই মাটির কোনো হিংসা নাই। এই মাটিতে ভালো মানুষও চলে, খারাপ মানুষও চলে, ইমানদারও চলে, বেঈমানও চলে। এই কবরে সব রঙের মানুষ আছে, কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না, বাধা দেয় না। এই মাটিতে সেজদা দেয়, এই মাটিতে কোরআন পড়ে, আবার এই মাটিতে শিরক করে, এই মাটিতেই কুফরি করে। মাটি কোনোদিন কাউকে কিছু বাধা দেয় না। এই মাটিতে যার মনে
যেমনে যেমনে চায় চলে, কোনো দিন মাটির আওয়াজ নাই। কাজী এই মাটি দিয়া তোমার ঘরে আমি আল্লাহ বানাইছি, তোমরা মাটির মানুষ, মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল হইয়া যাও। কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না, জুলুম করার চেষ্টা করিও না, তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না। এই মাটির মতো মানুষ হইয়া যাও। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী বানাইছি মাটি দিয়া, মাটির কিছু নাই, আর তোমরা মাটির মানুষ হইয়া এত অহংকার কেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াফিহা নুঈদুকুম, যেই ঘরের মধ্যে টিনের চাল আছে, ওই টিনের চালে যদি পানি ঢেলে দেওয়া হয়, ওই পানি সেখানে থাকবে না, নিচে পড়ে যাবে। জোরে কন। বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি, আসে না? বন্যা হইলে আসে না? আবার খালে বিলে পানি আসে কিনা? এখন কি পানি আসেনি? এই পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছেনি। তাহলে পানি তো যা আছে তাই, কিন্তু আল্লাহ এই জমিনটাকের মধ্যে এমন স্তর রাখছেন, যেই স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন। ঠিক নেই? কাজে আমার আল্লাহ এই পানি, এই তো উদাহরণ, পানি কোনোদিন মাটির উপরে থাকে না, যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায়। তোমরা মাটি দিয়া, মাটির থেকে তৈরি করেছি, তোমরা মাটি থেকে আসছো, মাটির মানুষ, তোমরা আর কোথাও যাবে না। এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে, বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বাহির করছি মাটির থেকে, আবার ফিরিয়ে আনছি কোথায়? মাটিতে। ফিরিয়ে দিলাম মাটিতে, বা ফিরে আসবে মাটিতে। আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আছে এই মাটিতে। এরপরে কি বলছেন? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো, আবার আমি আল্লাহ উঠাবো। তবে জানিয়া রাখো, আমার আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, যখন এই মাটি থেকে উঠবে, দলে দলে কাতারে কাতারে উঠবে গো। সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামা হাজির হয়ে যাবে। আপনি জোয়ান কালে কি করেছেন, বুড়া কালে কি করেছেন, ব্যবসায়ী জগতে কি করেছেন, বিদেশ যায় কি করেছেন, জোয়ান কালে কি করেছেন, আপনি রাজনৈতিক জীবনে কি করেছেন, রাষ্ট্রীয় জগতে কি করেছেন, অর্থনৈতিক জগতে কি করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন, আপনার বৈবাহিক জীবনে কি করেছেন, একটা একটা করে সব রেকর্ড করা আছে। সেদিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে। আপনি আগে কি করছেন, পরে কি রেখে গেছেন, আপনি নিজের হাতে কি করেছেন, আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হয়েছে, সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই না রে, সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়ায়া যাবে। তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে,
সেদিন আমি আয়েশা কি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো? নবী বললেন, হ্যাঁ তুমিও দাঁড়াইবা। আমার উপায় কি? কিভাবে আমি সেদিন উলঙ্গ থাকব? নবীজি বললেন, আয়েশা রে, সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। তবে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজ আমল নামা নিয়ে এত পেরেশান থাকবে, হায় হায় কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়, আজগা কি জানি হয়, আল্লাহর দরবারে কি জবাব দিয়ে। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে এত চিন্তিত হবে, এত পেরেশান হয়ে যাবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না, কেউ কারো দিকে নজরও করতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মাইকেটা শক্তি লাগে কেন রে? তো মাইকে শক্তি লাগে কেন? শক্তি লাগার কথা না তো। এই ভাইয়েরা রে আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনি রহমাতুল লিল আলামিন কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামাহ। নবীজি বলেন, সেদিন আমি রাসূলুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো, অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে, আর কারো হাতে না। সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে। ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার রওজাটা ফেটে যাবে। সেদিন আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারাই ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে। ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু লাগাবেন, সেদিন সমস্ত রূহগুলা কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে যাবে। মাটির নিচে কিছু থাকবে না, মাটির উপরে সবগুলি রূহ উঠে যাবে। ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে। তবে লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে। কথা বলার ক্ষমতা কারো থাকবে না। নবীদেরও থাকবে না, সাহাবীদেরও থাকবে না, ওলিদেরও থাকবে না, নেতারও থাকবে না, ক্রেতারও থাকবে না, কোন হুজুরেরও থাকবে না। নাই নাই কারো জবান নাই।
ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই নাই নাই। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবার জবান বন্ধ থাকবে, আপনারও জবান মোবারক বন্ধ নাকি? তখন নবী জবাব দেন, সাহাবীরা রে, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। আমি সেদিন উলঙ্গ দাঁড়াবো না, একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করা অবস্থায় দাঁড়িয়ে যাব। তবে কি কাপড় নবী পরিধান করবে? নবী হায়াতুন নবী, নবীর কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। নবীর কাফনের কাপড় অবিকল অবিচল থাকবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর হাবিব যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে গেলেন, ওই কাফনের কাপড়খানা পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে।